আজ স্কুলে ঢুকেই রাফি আর নাবিল বুঝে যায় দিনটা আলাদা। স্কুলের গেট পেরোতেই তারা রঙিন ব্যানার আর ফুলের সাজ দেখতে পায়। চারদিকে ছাত্রছাত্রীদের ভিড়, সবার মুখে হাসি। রাফি নাবিলকে বলে, চল আগে ক্লাসে যাই। দুজন ক্লাসরুমে ঢোকে, ব্যাগ নামায়। বন্ধুরা সবাই অনুষ্ঠান নিয়ে কথা বলছে। হঠাৎ একজন শিক্ষক এসে বলেন, যাদের আজ পারফরম্যান্স আছে তারা প্রস্তুত হও গি। রাফি আর নাবিল একে অপরের দিকে তাকায়। দুজনেই উঠে দাঁড়ায়। তারা ধীরে ধীরে ড্রেস রুমের দিকে হাঁটে। করিডোর দিয়ে যেতে যেতে মাইক টেস্টের শব্দ শোনা যায়। ড্রেস রুমে ঢুকে তারা দরজা বন্ধ করে। রাফি তার নাচের পোশাক বের করে। নাবিল তার আবৃত্তির ড্রেস ঠিক করে। দুজনেই ড্রেস চেঞ্জ করে। আয়নায় তাকিয়ে দেখে সব ঠিক আছে কিনা। রাফি বলে, আমার একটু নার্ভাস লাগছে গি। নাবিল হেসে বলে, চিন্তা করিস না, সব ঠিক হবে গি। ড্রেস পরে তারা ড্রেস রুম থেকে বের হয়। স্টেজের পাশের জায়গায় গিয়ে লাইনে দাঁড়ায়। ওখানে আরও ছাত্রছাত্রী অপেক্ষা করছে। স্টেজ থেকে ঘোষণা আসে, পরবর্তী পরিবেশনা নাচ গি। রাফির নাম ডাকা হয়। রাফি ধীরে ধীরে স্টেজের দিকে হাঁটে। সে স্টেজে উঠে নিজের জায়গায় দাঁড়ায়। গান শুরু হয়। রাফি নাচ শুরু করে। তার হাত পা তালে তালে নড়ে। নাচ শেষ হলে সে মাথা নুইয়ে সালাম দেয়। চারদিক থেকে করতালি পড়ে। রাফি হাসতে হাসতে স্টেজ থেকে নামে। নাবিল তাকে পাশে এসে বলে, দারুণ করেছিস। রাফি এবার শান্ত। এরপর ঘোষণা আসে, আবৃত্তি পরিবেশন করবে নাবিল গি। নাবিল সামনে এগিয়ে যায়। সে মঞ্চে ওঠে, মাইক ধরে। নাবিল আবৃত্তি শুরু করে। তার কণ্ঠ পরিষ্কার, স্পষ্ট। সবাই চুপ করে শোনে। শেষ লাইন বলার পর সে থামে। আবার করতালি। নাবিল মাথা নুইয়ে ধন্যবাদ জানায়। সে স্টেজ থেকে নেমে আসে। কিছুক্ষণ পর শুরু হয় পুরস্কার বিতরণ। রাফি আর নাবিল দর্শকের চেয়ারে বসে। নাম ডাকলে তারা উঠে দাঁড়ায়। দুজনেই স্টেজে গিয়ে পুরস্কার নেয়। একসাথে ছবি তোলে। শিক্ষকরা হাসেন। সবশেষে জাতীয় সঙ্গীত হয়। সবাই দাঁড়িয়ে যায়। অনুষ্ঠান শেষ। রাফি আর নাবিল স্কুল মাঠে বসে। তারা আজকের দিনের কথা বলে। তারপর ব্যাগ কাঁধে নিয়ে বাড়ির পথে হাঁটে। আজকের দিনটা তাদের মনে থেকে যায়। বন্ধুত্ব আরও গভীর হয়।